ডাক্তার ম্যাডাম আর স্যার সবাই আর কলিগ সবাইকে নমস্কার করে আমরা বলছি যে আমরা অফিস সিঙ্গুরকে সাফ সুতরা করে রাখছি যতটা পারছি। আশা করছি যতটা পারবো আরও সাফ সুতরা করার চেষ্টা করব। যত সাফ সুতরা রাখলে আমাদের ভালো হবে, সবাইকার ক্ষেত্রে ভালো হবে, এইটুকু আমি বলে আর এইবার ডেকে নেব শ্রী সাধন কুমার ঘোষকে। নাম তো বলতে হবে। এইবারে আজকে অনুরোধ করবো রেখা মল্লিক, ওটাই এখানে এসে করবো। আরে তুমি সারা বছর এত কাজ করো, বলো সাধনের মতন বলো। মহামায়ার টাইটেল কি? মিশ্র। তো আপনি আমায় বলেছেন, আমি নাম লিখে নিয়েছি, আমি ডাকবো, আপনি ডাকবেন না। आज আপনি তৈরি করেছি, এবার কিছুদিন পরে হয়ে যাবো। কিন্তু কাজ করতে করতে মাঝপথে এরকম ছেড়ে দেয় না, কিন্তু কমপ্লিট করেই ছাড়ে। আচ্ছা, এবারে ডাকবো কল্যাণ কুমার পাককে। উপস্থিত ওসি ম্যাডামকে প্রণাম জানাই এবং শুভ নববর্ষ। আমার সমস্ত ডাক্তারবাবুদের নমস্কার জানাই এবং আমার দাদা দিদিদের সবাইকে নমস্কার জানাই। আমি এই দীর্ঘ 19 সাল থেকে এই অফিসে চাকরি করছি, কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করি এবং উদয়স্থভাবে পরিশ্রম করি এবং অফিসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। 1 থেকে এবং 15 তারিখ এই বিশেষ কাজ কর্ম করে থাকি। নমস্কার। এবার বিবেক মল্লিক, বিবেক মালিক, বিবেকানন্দ মালিক। আসেনি? ওই ডাকো, আসো। ওই ভেতরে পড়ে আছি। তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো। আসো। আরে আপনার নামের একজন লোক চিকাগো কাঁপিয়ে দিয়েছে, চলুন। তার নামটা ধারণ করছে, চিকাগো কাঁপিয়ে দিল। ম্যাডাম তারপর দিদিদের সবাইকে প্রণাম জানিয়ে দু এক কথা বলছি। 2000 সাল থেকে আমি সাফল্য কাজ করি, কাজকে ভালোবাসি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য চেষ্টা করি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরিবেশ দূষণ হবে না। এই দু এক কথা বলে মহামায়া মিশ্র আসবেন।
মাননীয়া ওসি মহাশয়া, আমার ডাক্তার দিদিরা, আমার অফিসের দিদিরা, দাদারা, সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানিয়ে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে দু এক কথা বলছি। আমি আমার অফিসে দীর্ঘদিন কাজ করছি। আমি আমার অফিসকে এবং পারিবারিক পরিবেশকে ভালো রাখার চেষ্টা করি। আমি বাড়ির মতো ভেবে আমি আমার অফিসের কাজকর্মগুলো করি। সেই হিসাবে স্বচ্ছ ভারত মিশন যে চলছে সেই প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি এবং আমার দিদিরা, স্যারেরা, দাদারা যেটুকু বলেন যে এখানটা হচ্ছে না, ঠিকঠাক করো, চেষ্টা করি করা। আর 19-20 কাজের হয়েই থাকে দিদি। আমি সে হয়তো ভুল ত্রুটি আমারও হতে পারে, ঠিকঠাক কাজকর্ম নাও হতে পারে, তবু আমি চেষ্টা করি ঠিকঠাক কাজ করার। এই বলে সকলকে নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মহামায়া আপনাকে। আচ্ছা, এইবারে ডাকবো নবনীতা দিদি। ভালো হয়েছে। হ্যাঁ, নমস্কার সবাইকে। নববর্ষের জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, স্বচ্ছ ভারত মিশন। সেই স্বচ্ছ ভারত মিশন সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমাদের এই ধারণাটা কিন্তু ছিল না। 2014 সালে ভারত সরকার এই প্রকল্পটি প্রথম চালু করেন। এর স্বচ্ছ ভারতের প্রধান লক্ষ্য ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এর গুরুত্ব সম্বন্ধে সকলকে সচেতন করা। তো এই সচেতন করতে গিয়ে কিছু কিছু উদ্দেশ্য সরকারের ছিল। যে স্বচ্ছ ভারত অভিযানের যে ধারণাটা, সেটা তো প্রথমেই সবার ছিল না। সেই ধারণাটা আমরা যে যার ঘর বাড়ি পরিষ্কার করি ঠিকই, কিন্তু পুরো সার্বিকভাবে সমস্ত এনভায়রনমেন্টকে পরিষ্কার করার ধারণা কিন্তু তখনও পর্যন্ত ছিল না। বা অফিস পরিষ্কার করা, একটা নির্দিষ্ট দিনে সব কিছু করা, যেমন পালস পোলিও আমরা একটা নির্দিষ্ট দিনে খাই, সেরকমই এরকমই একটা কর্মসূচি। সেই কর্মসূচির মাধ্যমে যেটাকে ফোকাস করা হয়েছে যে স্বচ্ছ ভারত, দেশকে সার্বিকভাবে পরিষ্কার করা। তার মূল ধারণা ছিল প্রতিটি ব্যক্তির জন্য শৌচাগার তৈরি করা, তার সাথে লিকুইড ও সলিড ম্যানেজমেন্ট যেটা, আর গ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এর সাথে নিরাপদ এবং সেফ ওয়াটার, মানে সেফ ড্রিঙ্কিং ওয়াটার যাতে আমরা পাই প্রতিটা ঘরে ঘরে। সেই জন্য আমাদের স্বচ্ছ ভারত পরিকল্পনার উদ্দেশ্য ছিল। এই অভিযান করতে গিয়ে ভারত সরকার যেগুলো করেছে, 2019 সালে দেখা যাচ্ছে যে পরিসংখ্যান বলছে যে আগের থেকে কিন্তু অনেকটাই শৌচাগার বাড়িতে বাড়িতে তৈরি হয়ে গেছে। প্রায় 50,000-এর বেশি শৌচাগার কিন্তু গ্রামীণ এলাকায় তৈরি হয়েছে, যার ফলে ওপেন ডেফিকেশনটা কমেছে। ওপেন ডেফিকেশন কমার ফলে আমাদের কিছু কিছু রোগ, যেমন ডায়রিয়া, ম্যালেরিয়ার মতো রোগ, সেগুলোকে আমরা কমাতে পেরেছি, মৃত্যু হার কমিয়েছে। এছাড়া শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির সার্বিক উন্নতি হয়েছে। মলত্যাগের জন্য মহিলারা যে অন্ধকারে রাত্রেবেলা ডেফিকেশন করতে যেত, সেটা কমেছে, যার জন্য যৌন নির্যাতন, সেটার হার কমেছে। এগুলো ছোট ছোট বিষয় নয়, সার্বিকভাবে দেখতে গেলে, সারা দেশের জন্য দেখতে গেলে কিন্তু এটা আমাদের জনসংখ্যাকে কিন্তু আরও বেশি পরিস্ফুট করছে, যাতে আরও ভালো করে আমাদের দেশটাকে চিন্তা করতে পারে। এছাড়া আছে কি, আমাদের এবারে স্বচ্ছ ভারত পরিচ্ছন্নতাই ছিল, মানে মিশন ছিল যে পরিচ্ছন্নতাই হোক ভবিষ্যৎ, মানে সারা দেশকে আমাদের কিন্তু পরিচ্ছন্ন করতে হবে সার্বিকভাবে এবং বাড়ি বাড়ি সমস্ত দিকভাবে। এইগুলো করতে গিয়ে কিন্তু লিকুইড সলিড ম্যানেজমেন্ট, আমি সিঙ্গুরের বাসিন্দা হয়ে, 1 নম্বর বাসিন্দা হয়ে আমি দেখতে পাচ্ছি যে অনেকটাই কিন্তু সেটা তৈরি হয়েছে। এবং গোপালনগরেও গ্রাম পঞ্চায়েত, যেটা দেয়ানফেরির আন্ডারে, সেখানেও দেখছি যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বাড়ি বাড়ি সবুজ বালতি চলে গেছে। বিডিও স্পেশাল SBM এর ক্যাম্পিং করছেন এবং একদিন ছাড়া বাড়িতে গাড়ি আসছে যে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের। সেখানে কিন্তু প্লাস্টিকের জন্য আলাদা করে একটা পার্ট দেওয়া হয়েছে, একটা যেগুলো সার হিসেবে ব্যবহৃত হয় অর্গানিক প্রস্তুত করার জন্য, সেটা জন্য ব্যবস্থা করা হয়েছে। মানে সমস্ত এই যে ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিন্তু ঠিকমতো পরিচালনা করা হচ্ছে। এইভাবে
আর কিছু না, টাইম ওভার। অনেকটা বলার থাকে কিন্তু বলা হয় না, যেহেতু সময় খুব সংকুচিত করা হয়েছে। ম্যাডামকে বলছিলাম যদি বাড়ানো যায়, ম্যাডাম বললেন না সেটা সম্ভব না। যাই হোক, আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে, টানা পর্যন্ত থাকবেই। হ্যাঁ, যদি অ্যালাউ করেন একটুখানি যদি টাইম বাড়াতে, সত্যি নবনীতা। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটাই ঠিক আছে। আমি পরবর্তী বক্তা হিসেবে ডেকে নেব শ্রীমতী জয়া নস্কর। অফিসার ইনচার্জ, মেডিকেল অফিসার, সিনিয়র কলিগ, বয়সী কলিগ, জুনিয়র কলিগ সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বচ্ছ ভারত সম্পর্কে দু একটি কথা বলতে চাই, যেটি হলো স্বচ্ছ ভারতের একটি অভিজ্ঞতা, যেটা না বললেই নয়। 2024 সালের 4 এপ্রিল এই স্বচ্ছ ভারত করতে গিয়ে আমার সেরিব্রাল হয়, ঠিক আছে। তা প্রথমে বলতে গেলে বলি যে স্বচ্ছতার অর্থ হলো পরিষ্কার, নির্মল, অনাবিল এবং আলোকভেদ্য। যে পরিকল্পনাটি একটি স্বচ্ছ ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী তৎকালীন মহাত্মা গান্ধী, সেই স্বচ্ছ ভারত মিশনটাকেই 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি 2014 সালের 2 অক্টোবর এই স্বচ্ছ ভারত মিশনটাকে শুরু করেন, যে শুরুর মাধ্যমে বিভিন্ন 4049টি সফর এবং একে উন্নত করার আওতায় নিয়ে এসছেন। আর এর মিশনই ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ওপেন ডেফিকেশন বন্ধ করা এগুলো। আর ওপেন ডেফিকেশন বন্ধ করতে গিয়ে আমি প্রথমেই বলতে পারি যে আরেকটি যোগ করা, যে খাওয়ার আগে হাত ধোয়া এবং ডেফিকেশনের পরে হাত ধোয়া। এর মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা শুধুমাত্র হাত ধোয়ার মাধ্যমে পেটের অনেক অসুখকে বন্ধ করতে পারি। আর বিভিন্ন রকম প্রকল্পে উনি অনেক টাকা পয়সা বরাদ্দ করেছেন। 2024 সালে 6 লক্ষ গ্রামীণ